আমি তো সানি লিওন না, এমনই কথা বলেছেন বাংলাদেশের একটা জনপ্রিয় নায়িকা শিরিন শিলা। বাংলাদেশের নায়িকাগুলোকে নিয়ে আমি খুব বিপদে থাকি ভাই। যেই শিরিন শিলাকে আপনারা সকলেই চেনেন, সিনেমার কাজ দিয়ে আলোচনায় না আসলেও বিভিন্ন রকম ভাবে তিনি আলোচনায়। আজকে শিরিন শিলার এই কথাটি ভাইরাল হয়ে গেছে, একেবারে ভাইরাল। তিনি নিজেই বলেছেন যে আমি তো সানি লিওন না। আসলে তিনি কি জন্য এই কথাটি বললেন আমি বুঝতে পারিনি ভাই, আমি বুঝতে পারিনি। এই কথাটি নিয়ে নিউজে অনেক অনেক নিউজ করা হয়েছে, তো আমি আপনাদের সাথে নিয়েই এই নিউজটি শেয়ার করব এবং শিরিন শিলা কি জন্য এই কথাটি বলেছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। চলেন সবাই একসাথেই বিষয়টা একটু খোলাসা হই। দেন এখানে যেটা আর টিভি থেকে নিউজ করা হয়েছে, তিনি সেখানে এরকমটাই বলেছেন যে আমি তো সানি লিওন না, শিরিন শিলা। বিস্তারিত যেটা বলেছে এখানে, ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শিলা সম্প্রতি তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন গড়া কন্টেন্ট ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন এই নায়িকা। ইদানিং কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এই নায়িকাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হয়, যেখানে দাবি করা হয় সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি, নায়িকা শিরিন শিলা। এছাড়া শিরিন শিলার বিলাসী জীবনযাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয় অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী। বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন শিরিন শিলা। প্রথম দিকে এসবের নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিও বার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী, যেখানে শিরিন শিলা বলেন, প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনো কাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল, সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে, তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি, যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি। তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন, দেখুন আমি তো আমার বাসায় রয়েছে, গা ঢাকা দেব কেন? আর যাদের কথা বলা হচ্ছে আমার জানা মতে তারা এখনো জেলে, তাদের আমেরিকার ভিসা নেই। আমি বাইরে গেলে আমেরিকায় যাই। গত ৬-৭ বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি, শুধুমাত্র আমেরিকা ছাড়া। সেখানে তাদের সঙ্গে বিদেশে সফরের প্রশ্নই আসে না। প্রশ্ন ছুড়ে শিরিন শিলা বলেন, আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গেও জড়িত। আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কিভাবে একজন অভিনেত্রী হলাম? আমি তো সানি লিওন না, আমি তো অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থাকে তাহলে আজও কেন সেটা প্রকাশ পায়নি? অভিনেত্রী আরো বলেন, আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা গুজব। আমি জানি না কারা আমাকে নিয়ে এইসব নিউজ করেছে, তবে যারাই করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেব। এ বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলে 18টি ইউআরএল এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি, পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ঘর ভাঙা সংসার সিনেমা। বাংলাদেশের নায়িকাগুলোকে নিয়ে আমি খুব বিপদে থাকি ভাই, কখন কি যে হয়ে যায়, কখন কি যে বের হয়ে যায় এগুলো বলা মুশকিল। ঠিক শিরিন শিলার মতো একটা নায়িকাও এরকম ভাবে কথার শিকার হচ্ছে, কিংবা তিনি সত্য মিথ্যা যাচাই হচ্ছে কিনা হচ্ছে আমি সেটা জানি না, তবে এরকম ভাবে যদি বাংলাদেশের নায়িকাগুলোকে নিয়ে একের পর এক নিউজগুলো হতে থাকে তাইলে ভাই ভেতরে একটা নাড়াচাড়া দিয়ে উঠে যে এগুলো আমি কি দেখছি, বাংলাদেশের নায়িকা এগুলা। তো ভালো, আপনাদের মন্তব্য ভিডিওর নিচে কমেন্টে চাই, অবশ্যই মন্তব্যগুলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।